ত্রিপুরায় ক্রমবর্ধমান মাদক চোরাচালান রুখতে বড় পদক্ষেপ গ্রহণ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংস্থার আগরতলা সাব জোনাল অফিস থেকে মোট 14 জন অভিযুক্তের বিরুদ্ধে দাখিল করা হয়েছে 3টি পৃথক প্রসিকিউশন কমপ্লেইন। এই অভিযোগগুলি প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট 2002 এবং 44 ও 45 ধারায় জমা পড়েছে পশ্চিম ত্রিপুরা জেলার বিশেষ আদালতে। ইডির বিজ্ঞপ্তি অনুযায়ী দায়ের করা মামলাগুলি মূলত এনডিপিএস আইন 1985-র অধীনে সংঘটিত অপরাধের সঙ্গে যুক্ত। বিশেষ করে সংঘটিত মাদক পাচার থেকে অর্জিত অর্থ কিভাবে বৈধ ব্যবসার আড়ালে পাচার করা হয়েছে তা রয়েছে তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে। জিরানিয়া থানায় দায়ের হওয়া একটি এফআইআর এর ভিত্তিতে মাদক পাচারকারী লিটন সাহা ও অন্যান্যদের বিরুদ্ধে শুরু হয় তদন্ত। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনের 21C ও 29 ধারায় রুজু করা হয় মামলা। তদন্তে উঠে আসে কোডিন যুক্ত কফ সিরাপ, বিশেষত এসকফ পাচারের জন্য সক্রিয় রয়েছে একটি সুসংগঠিত চক্র। পুলিশের হাতে 9590 বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত হয়, যা পাচার করা হচ্ছিল MS স্বস্তিক রোডওয়েজ নামে একটি পরিবহন সংস্থার মাধ্যমে। ইডির দাবি, এই পাচার থেকে অর্জিত অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুরিয়ে বৈধ আয়ের রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যা ক্লাসিক মানি লন্ডারিং প্যাটার্নের উদাহরণ। অন্যদিকে পানিসাগর ও মুঙ্গিয়াকামি থানায় দায়ের হওয়া দুটি পৃথক মামলার ভিত্তিতে দেবব্রত দে ও অন্যান্যদের বিরুদ্ধেও তদন্ত চালায় ইডি। প্রথম ঘটনায় 2018 সালে 1352 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত হয় এবং দ্বিতীয় ঘটনায় 2021 সালে উদ্ধার করা হয় 14,400 বোতল ফেন্সিডিল কফ সিরাপ। এই দুই মামলায় যথাক্রমে ধর্মনগর ও খোয়াই বিশেষ আদালতে দাখিল হয়েছে চার্জশিট। তদন্তে স্পষ্ট হয়েছে যে মাদক পাচার চক্রগুলি শুধু স্থানীয় নয়, বরং আন্তঃজেলা এবং সম্ভাব্য আন্তঃরাজ্য নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। পাচার করা মাদকের বিপুল অর্থ বৈধ ব্যবসার আড়ালে প্রবাহিত করে চ্যালেঞ্জ করা হচ্ছিল অর্থনীতির স্বচ্ছতাকে। বিশেষজ্ঞদের মতে দ্বিমুখী বার্তা বহন করছে ইডির এই পদক্ষেপ। এক্ষেত্রে একদিকে যেমন রয়েছে মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা, অন্যদিকে তেমনি রয়েছে অর্থ পাচারের রুট বন্ধ করার কৌশলগত উদ্যোগ। শুধুমাত্র মাদক উদ্ধার নয়, বরং এর মধ্য দিয়ে অবৈধ আর্থিক লেনদেনের শিকড়ে পৌঁছে পুরো চক্রকে ভেঙে ফেলার লক্ষ্যে এই ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।